আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর মীর শহীদুল ইসলাম। গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব, গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আপনি পুরুষ, আপনি কেন যৌন উত্তেজক ট্যাবলেট খেতে যাচ্ছেন? কোনো মহিলারা তো যৌন উত্তেজক ট্যাবলেট খাচ্ছে না, এবং তাদের জন্য মার্কেটে ওই ট্যাডালাফিল, সিলডেনাফিল, বার্ডেলাফিল এ জাতীয় ওষুধও তো তাদের কাছে নাই। যদিও ইদানিং কিছু কিছু ফ্লাইব্যানসিরিন ফ্লাইব্যানসিরিন নামে কিছু ওষুধ তাদের জন্য আসছে, এরকমের কিছু লক্ষ্য করা গেছে, কিন্তু সেগুলাও কার্যকারিতা ভালো প্রমাণ আমরা এখন পর্যন্ত করতে পারিনি। তো আপনি পুরুষ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, আপনি কেন বা এই কি খাবেন, যৌন উত্তেজক ট্যাবলেট খাবেন? ইতিপূর্বে তো এটা লাগে নাই। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্য অন্য যারা আছে তাদের তো কখনো লাগতো না। তারা তো কখনো ওই এই জাতীয় ওষুধের নামও শোনে নাই, তারা তো এগুলো খায়ও নাই। আপনি কেন খাচ্ছেন? আপনি কেন দোকান থেকে গিয়ে বিভিন্ন রকমের যৌন উত্তেজক ট্যাবলেট কিনে এনে আপনি খেচ্ছেন? আপনি নিজেকে কেন আপনি কাপুরুষ মনে করেন? হ্যাঁ, একটা বনের একটা পশু দিয়ে আমি বুঝাই দেবো, একটা কুকুর দিয়ে বুঝিয়ে দেবো, একটা বাঘ দিয়ে বুঝাই দেবো, একটা সিংহ দিয়ে বুঝাই দেবো, একটা মহিষ দিয়ে আপনাকে বুঝাই দেবো, একটা বলদ, অক্স সার দিয়ে আপনাকে বুঝাই দেবো। এদের তো একটা পাঠা দিয়ে আপনাকে বুঝাই দেবো। এদের তো কখনো যৌন উত্তেজক কোনো একটা গাছগাছরাও খাইতে হয় না, যৌন উত্তেজক কোনো একটা ওই হারবালও খাইতে হয় না। তারপরেও তো তাদের আপনারা তো দেখেছেন যে একটা পাঠার কি শক্তি, একটা মহিষের কি শক্তি, একটা লায়নের কি শক্তি, একটা কুকুরের কি শক্তি। একটা কুকুর যখন তার একটা কুত্তা যখন একটা কুত্তির সাথে একটা ডগ যখন বিষ বা ওই তার বিপরীত লিঙ্গের সাথে যখন যৌন মিলামিশা করে, দেখা যায় যে আধা ঘন্টায় তো এই গিট্টুটাই ছুটে না। তাহলে আপনি আপনি কিসের পুরুষ হিসেবে দাবি করেন? আপনি নিজেকে নিজে কেন এত ছোট মনে করেন? এটা একদম ছোট মনে করবেন না। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ বা হিসাবে বানিয়েছে। কেন আপনি প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন? কেন আপনি প্রতারকের সাথে তাল মিলাচ্ছেন? কেন আপনি তাদের কথা শুনছেন যে আপনার স্বাস্থ্য ছোট, আপনার 7 ইঞ্চি হতে হবে, আপনার 8 ইঞ্চি হতে হবে, তা না হলে তো আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে না। এই যে আপনার ভিতরে একটা ফোবিয়া ধরাই দেয়, এই যে আপনার ভিতরে ব্রেনের ভিতরে একটা বড় ধরনের একটা হেজিটেটেড ডিপ্রেশন ধরিয়ে দেয়, বিভিন্ন রকমের ক্যানভাসার, বিভিন্ন রকমের ডক্টররাও তার ভিতরে পরে। আমি ডক্টর হইয়া আপনাদের কাছে এরকম একটা তথ্য তুলে ধরছি। সব ডক্টররা তো সমান না, তারা এরকমের কিছু কিছু তো তথ্য যদি দিচ্ছে যে না আপনি তো এরকমের সমস্যা আছেন, আপনাকে তো এইরকম করতে হবে, তা আপনাকে এটা সাইজ বড় করতে হবে, আপনাকে এই রকমের ওষুধ খেতে হবে, এরকমের বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে টাকা হাতিয়ে এনেছে। আপনিও কেন টাকা দিচ্ছেন আর এভাবে কেন করছেন? আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি গুরুত্ব সহকারে মনে রাখেন, যে আমি একজন সিংহ পুরুষ, আমি একজন টাইগার পুরুষ, আমার শরীরে শক্তি আছে, আমার সাহস আছে। আমার সামনে যদি এরকম মোটাও একটা মানুষ থাকে, এ যদি একদম ফেটি হয়, আর আমি যদি মনের ভিতরে যদি সাহস থাকে যে এই কোনো ব্যাপারই না, একে আমি ধরাশায়ী করতে পারবো, আপনি ডায়েরিতে লিখে রাখেন, আপনি তার সত্যি সত্যি ধরাশায়ী করতে পারবেন। আপনার কাছে সে কিছুই না, ধরাশায়ী করতে পারবেন। আর আপনার মন দুর্বল, আপনার সামনে আসছে একটা ওই মনে করেন কি বলবে, একটা ছাগল তো দুর্বল, তাই ছাগল দিয়েই প্রমাণ করি। আপনার কাছে আসছে একটা ছাগল, আর এখন ভাবছেন যে ওই ছাগলে আমার যদি শিং দিয়া গুঁতে দেয় তাহলে আমি পড়িয়ে যাব, বাবা আমি ছাগল ডরাই। তাহলে আপনি ডায়েরিতে লিখে রাখেন ওই ছাগলের গুঁতাতেই আপনি নিচে পড়ে যাবেন। এটা 100% সত্য। এটা আমি আমি কেন বলবো? এটা যুগে যুগে বিশ্বের মহাপুরুষরা কিন্তু এটা বলে আসছে, ওই ছাগলের গুঁতাতেই আপনি কিন্তু নিচে পড়ে যাবেন এবং মরে যাবেন। এখন এই ছাগলের গুঁতা বলতে আপনি আপনার প্রতিপক্ষ কে আপনি মনে করেন, আপনার প্রতিপক্ষের থেকে যদি আপনি দুর্বল মনে করেন, তাহলে এই দুর্বলতাটাই মনে করেন আপনি আপনি ওই ধরে নেন, ডায়েরিতে লিখে রাখেন আপনি দুর্বল। তো আপনি নিজেকে নিজে দুর্বল মনে মনে করবেন না, আপনি নিজেকে নিজে সবল মনে করবেন। একই উদাহরণ আমি বারবার দিতে চাচ্ছি না। একটা কুকুর, সে কিন্তু ওই যখন তার
পার্টনারের সাথে যখন ইন্টারকোর্স করে সে 1 ঘন্টা আধা ঘন্টা এর আগে তার গিট্টুটাই ছোটে না, হ্যাঁ, তাহলে আপনি কেন এরকমের যৌন উত্তেজক ট্যাবলেট বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসবেন, এটা এই করবেন? আপনি ভালো খাবার দাবার খান, আপনার স্ত্রীকেও ভালো খাবার দাবার খাওয়ান, দেখবেন আপনারা উভয়ই সুস্থ থাকবেন, কোনো রকমের কোনো এই দরকার হবে না। হ্যাঁ, আর এগুলো যে সমস্ত জিনিস দিয়ে তৈরি করে এগুলো তো হালাল না, হ্যাঁ, এগুলো তো ক্ষতিকর, এগুলো খেলে তো আপনার শরীরের যে অর্গান আছে এই অর্গানগুলো তো ড্যামেজ হয়ে যায়, বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, তারপর আসে আরও বেশ কিছু রোগ আছে, পাইলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিমটম, হাইড্রোনেফ্রোটিক সিমটম, এই রকমের সমস্যা থাকলে সে রুগীদেরকে তো আমরা এই জাতীয় ওষুধ খেতেও নিষেধ করি। যেমন ওই এরকমের মার্কেটে বিক্রি হচ্ছে ট্যাডালাফিল, সিলডেনাফিল, বার্ডেলাফিল, এগুলো সম্পূর্ণরূপে বাঘের পেনিস দিয়ে তৈরি হয়েছে। আপনি শুনলে হয়তো আর পরবর্তীতে আর খাবেনও না। বাঘের পেনিস দিয়ে এটা শুরু হয়েছে। বর্তমানে বাঘ যে একটা বিলুপ্তি, তারও কিছু কারণ কিন্তু এই যৌন উত্তেজক ট্যাবলেট। আপনি যৌন উত্তেজক ট্যাবলেটের উপরে আর ইতি করবেন না, আপনি নিজেকে নিজে করেন, হ্যাঁ, সংশোধন করে নিয়ে আসেন, আপনি নিজেকে নিজে করেন, সাহস করেন, আপনি এক্সারসাইজ করেন, আপনি ব্যায়াম করেন, আপনি ওই জগিং করেন, আপনি ইয়োগা করেন, আপনি সুইমিং করেন, আপনার দেখবেন অটোমেটিক্যালি আপনার শরীরে শক্তি এসে গেছে, আপনি নিজেকে নিজে সিংহ পুরুষ দাবি করতে পারবেন, আপনি মনে হবে আপনি রাজার রাজা এরকমের হিম্মতওয়ালা আপনাকে মনে হবে। কেন আপনি নিজেকে নিজে দুর্বল ভাবছেন? একদম ভাববেন না। হ্যাঁ, আপনি ভালো খাবার খান, সুষম খাবার খান, আপনি নিয়মিত ঘুমান, দেখবেন যে কোনো রকম কোনো সমস্যা নাই, সর্বদিক দিয়ে ভালো। এ বিষয়ে ডক্টরদের কাছে যাওয়ার দরকার নাই। কেন ডক্টরদের কাছে গিয়ে ওই ডক্টর বলবে আপনি এই পরীক্ষাটা করেন, ওই পরীক্ষা করেন, এটা করেন, ওটা করেন, তারপর সে বলবে যে না আসলেও তো এই ডানে বাঁকা হয়ে গেছে, বামে বাঁকা হয়ে গেছে, রগ ঢিলে হয়ে গেছে, ওই গ্লান্স পেনিস মোটা হয়ে গেছে, তাহলে এইটা আপনাকে এই রকমের বড় ধরনের সমস্যা ধরিয়ে দিয়ে আপনার থেকে টাকা নিয়ে নেবে। এগুলো করার কোনো কিছু দরকার নাই। আপনি মনে সাহস রাখুন, এই মানসিক বলটাই আপনাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।